আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিনটি প্রধান ধর্মে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ইসলাম ধর্মে তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ করেন ইরাকে বাবেল নগরে। তার পিতার নাম ছিল আজার। তিনি মূর্তি তৈরি করতেন ও মানুষকে তা পূজা করতে বলতেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তাশীল ছিলেন। তিনি ভাবতেন এইসব মূর্তি কিছুই করতে পারে না, তারা নিজেরাও নিজেদের সাহায্য করতে পারে না। একদিন তিনি তার জাতিকে জিজ্ঞেস করলেন, তোমরা যাদের পূজা করো তারা কিছু করতে পারে কিনা? তিনি চাঁদ, সূর্য ও তারাগুলোকে পর্যবেক্ষণ করলেন এবং বললেন, এগুলো সবসময় থাকে না, এগুলো আল্লাহ হতে পারে না। তিনি বুঝতে পারলেন একমাত্র আল্লাহই সব কিছু সৃষ্টিকর্তা এবং তিনি পূজার যোগ্য। এক উৎসবের দিনে যখন সবাই বাইরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন। কেবল বড় একটি মূর্তি অক্ষত রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বড় মূর্তিটাই বাকি মূর্তিগুলো ভেঙেছে। লোকেরা বুঝল তিনি আসলে তাদের মূর্তি পূজার ভ্রান্ততা বোঝাতে। রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের নির্দেশ দেন। বিশাল একটি আগুন জ্বালানো হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তাতে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারল না। এটি ছিল আল্লাহর এক বিশাল মুজেজা। তিনি আল্লাহর নির্দেশে বিভিন্ন স্থানে হিজরত করেন, ইরাক থেকে সিরিয়া, মিশর এবং পরে ফিলিস্তিন ও মক্কা। তার দুই স্ত্রী ছিলেন, সারা ও হাজেরা। হাজেরা ছিলেন ইসমাইল আলাইহিস সালামের মা এবং সারা ছিলেন ইসাক আলাইহিস সালামের মা। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন নির্জন মরুভূমিতে। পানি ফুরিয়ে গেলে হাজেরা পানি খুঁজতে পাহাড় দুটির মধ্যে দৌড়তে থাকেন। তখন আল্লাহর নির্দেশে জমজম কূপের সৃষ্টি হয়। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘর নির্মাণ করেন আল্লাহর আদেশে। তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের কাছ থেকে এই কাজ কবুল করে নাও, তুমি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি তার ছেলেকে কুরবানি করছেন। আল্লাহর আদেশ মনে করে তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন। ছেলে বলল, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব। যখন কুরবানি করতে যাচ্ছিল, আল্লাহ তাদের পরীক্ষা উত্তীর্ণ মনে করে একটি দুম্বা পাঠিয়ে দেন। এটি থেকেই কুরবানির উৎস। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবনযাপন লাভ করেন। তার বংশধরদের মধ্য থেকে অনেক নবী এসেছেন। ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।